সবাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভালোভাবে? ভিডিওটা ভালো লাগছে কি না আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আজকে আমি যারা টাকা ধরে রাখতে পারছেন না তাদেরকে বলবো, যাদের টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। 100 টাকা ইনকাম করছেন, 80 টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং কারোর সঙ্গে সুসম্পর্ক থাকছে না। ভালো কথা বললেও আপনি রেগে যাচ্ছেন। আচ্ছা, টাকা মোটেই ধরে রাখতে পারছেন না। অনেকেরই প্রশ্ন, টাকা ধরে রাখতে পারছি না, 100 টাকা ইনকাম করছি, 80 টাকা খরচ হয়ে যাচ্ছে, 20 টাকা জমছে। একটা সময় আসছে সেই 20 টাকাও জলের মতো বেরিয়ে যাচ্ছে। যারা টাকা ধরে রাখতে পারছেন না তারা জন্মছকটা দেখে নিন। দেখুন, জন্মছকে আপনাদের সবারই একটা জন্মছক আছে। এই জন্মছকে দেখুন লং লেখা আছে, লং বা লগ্ন লেখা আছে। এই লং বা লগ্ন রেখা যেখানে আছে তার পরের ঘরটা, সেটা হচ্ছে দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরে দেখে নিন আপনার কোনো নেগেটিভ গ্রহ বসে আছে নাকি। যদি দ্বিতীয় ঘরে নেগেটিভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু আপনার টাকা জলের মতো বেরিয়ে যাবে। টাকা আপনি ধরে রাখতে পারবেন না, কোনো দিনই আপনি অ্যাসেট করতে পারবেন না। অ্যাসেট জমাবেন, একটা সমস্যা আসবে, সব টাকা কিন্তু অ্যাসেট করা সম্পত্তি কিন্তু আপনার সব বেরিয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। আপনি প্রচুর অর্থ এক জায়গায় করবেন কিন্তু সেই অর্থ জলের মতো বেরিয়ে যাবে। যদি আপনার লগ্ন থেকে দ্বিতীয় ঘর মানে লগ্নর পরের ঘরে যদি আপনার কোনো নেগেটিভ গ্রহ থাকে দেখে নিন। যদি পজিটিভ গ্রহ থাকে তাহলে আপনি টাকা ধরে রাখতে পারবেন। দ্বিতীয় ঘরে যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে আপনি কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না। সবারই এক সমস্যা, আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমি টাকা ধরে রাখতে পারছি না। যারা টাকা ধরে রাখতে পারছেন না দেখে নেন আপনার ছকে লগ্নের দ্বিতীয় ঘরে কোনো বাজে গ্রহ বসে আছে নাকি, কোনো নেগেটিভ গ্রহ বসে আছে নাকি। যদি নেগেটিভ গ্রহ বসে থাকে আপনি ঠিক করে নিন, কারণ ওই নেগেটিভ গ্রহ বসে থাকলে আপনাকে সারা জীবনেও কিন্তু অ্যাসেট করতে দেবে না। আর আপনি যদি 100 টাকা কাজ করে যদি 80 টাকা খরচ হয়ে যায় তাহলে তো আপনার কাছে দুঃখের কিছু নেই। একটা সময় আসবে ফ্যামিলির কাছে আপনি গুরুত্বহীন হয়ে যাবেন আপনার যদি অ্যাসেট না থাকে। তা লগ্নের দ্বিতীয় ঘরে যদি নেগেটিভ গ্রহ থাকে আপনি অ্যাসেট করতে পারবেন না। আপনার ছকে আপনি দেখে নিন, দেখে নিয়ে আপনি আমাকে ফোন করে জানান। নমস্কার, ভালো থাকবেন।